খবরই না। গরুর গাড়ির হেডলাইট হয় না, দলটার নাম তৃণমূল, তার আবার সাসপেনশন এক্সপালশন। ওদের এক্সপেল করলে পরের দিন আবার নেতা বানায়, সাসপেন্ড করে যেন বড় নেতা বানাবে, এবং কখন কাকে কতটা কাজে লাগে সেইভাবে গরুর গাড়ির হেডলাইট তৃণমূলের সাসপেনশন। হাস্যকর, কোনো কারণ নেই উত্তর দেওয়ার। কংগ্রেসের হুমায়ুন কবির তৃণমূল হয়ে, বিজেপি হয়ে, কংগ্রেস হয়ে আবার তৃণমূল, মানে কি তৃণমূলের নেতারা জানতো না 30% মানুষ যারা তাদের কেটে গঙ্গায় হিন্দু ভাসিয়ে দেব, এটা বলার পরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা যে নেয়নি তৃণমূল, তারা হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য সাসপেনশন করেছে নাকি লোক দেখানোর জন্য সাসপেনশন করেছে? যেহেতু মুখ্যমন্ত্রী বারে বারে ওই কত মন্দির করবেন হিসেব দিয়ে যাচ্ছেন, আর ও একটা কি বাবরি মসজিদ বলেছে, কথাটা এসছে বাবরি মসজিদ কেন, শুধু মসজিদ নয় কেন, এই রকম একটা বিতর্কের কারণে আপাতত একটা সাসপেন্ড বলে দেখিয়ে দিল। গরুর গাড়ির হেডলাইট তৃণমূলের কোনো ভূমিকা নেই। রাজ্যপালের বলার পরে আবার অনন্ত মহারাজ, কালকে দেখবেন নিরানন্দ মহারাজ কিছু একটা বলবে, এগুলো কোনো মানে আছে বলে আমি মনে করি না। সরকার জেনে বুঝে, পুলিশ মন্ত্রী 30% হিন্দু মানুষ কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো বলার পরেও কোনো ব্যবস্থা নেয়নি, সেই সরকারের কাছে আশা করা কঠিন ব্যাপার। যদি না মমতা ব্যানার্জির ব্যক্তিগতভাবে কিছু মনে হয়, তদন্ত কিছু হবে না। তৃণমূল ব্যক্তিগত দল, সরকারটাকে প্রাইভেট প্রপার্টি হিসেবে চলায়, আর রাজ্যপাল অযোগ্য এবং অপদার্থ, ফালতু কথা বলেন, কোনো কাজের কাজ কিছু করেন না, পোস্টার তুলে দেওয়া হোক। রাজভবনটা লাট ভবন হয়েছে নাকি কি একটা লোক ভবন হয়েছে, লোকপাল করে ওকে তুলে দেওয়া হচ্ছে। আরএসএস যা বলে বিজেপি সেইভাবে চলে ডাইরেক্ট, আরএসএস যা বলে তৃণমূল সেই কাজটা করে ইনডাইরেক্ট, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে। ফলে তৃণমূল কখন কি করলো তার উপর কিচ্ছু নির্ভর করে না, আরএসএস এর নির্দেশ যা সে অনুযায়ী তৃণমূল চলে। আমরা দারুণভাবে নাগরিকত্বের এসব যা হচ্ছে এনআরসির বিরোধী, অথচ এই এনআরসি সংক্রান্ত আইনটা 2003-এ মমতা ব্যানার্জি তখন দিল্লির মন্ত্রী। আমরা এই সমস্ত যা বলা হচ্ছে সব চলবে না বলে অনুপ্রবেশ নিয়ে ভাষণ দিলেন, আর দিল্লিতে পার্লামেন্টে অনুপ্রবেশ বলে দাগিয়ে দিয়ে রাজ্যের মানুষকে কাগজ ছড়িয়েছিলেন মমতা ব্যানার্জি। এসআইআর আমার মৃতদেহের ওপর হবে, আমি বেঁচে থাকতে প্রাণ থাকতে হবে না, এসআইআরটা হচ্ছে, উনি সবই করছেন। না, এখানে কোনো ওয়াকআউট নিয়ে কোনো আন্দোলন চলবে না, আমি আছি, আমি ঠেকিয়ে দেবো বলে ওয়াকআফের সমস্ত তালিকা এখন তুলে দিচ্ছেন, 0 খতিয়ানে ওয়াকআফের লিস্ট উঠছে। ফলে যারা মনে করেছিলেন যে তৃণমূল বিশ্বাস করা উচিত তারা ঠকে গেছেন, যারা মনে করছেন তৃণমূলকে ঠেকাবার জন্য বিজেপিকে বিশ্বাস করা উচিত তারা ঠকে গেছেন। কারণ বিজেপির হয়েই বকলমে তৃণমূল চলে, আরএসএস এর হয়ে ডাইরেক্টলি বিজেপি, আরএসএস এর হয়ে ইনডাইরেক্টলি বিজেপি।